হ্যালো এভরিওয়ান, তো অস্থির বাঙালির অস্থির ভিডিও নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। অবশ্যই আমরা হাজির হয়ে গেছি অস্থির বাঙালির সত্যি অস্থির অস্থির ক্লিপস। আজকে আমরা দেখতে চলেছি যে ক্লিপস গুলো দেখলে গাইস তোমাদের মুখের হাসি আর আমাদের পেটের হাসি দুটো এক জায়গাতে হয়ে যাবে আজকে। আমরা সত্যি ভীষণ পছন্দ করি যাতে তোমরা হাসো, মানে তোমাদেরকে যে আমরা হাসাতে পারি সেই ভিডিওগুলো যে আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারি। সত্যি মানে এত সুন্দর সুন্দর মানে ভিডিও আমরা তোমাদের সাথে শেয়ার করতে পারি গাইস, তার জন্য গাইস আমাদের নিজেদের কাছেই খুব ভালো লাগে। যার অস্থির বাঙালি ভিডিও তো কোনো কথাই নেই, পুরো অস্থির অস্থির ভিডিও হতে চলেছে আজকের ভিডিওগুলো। সেই অনুযায়ী কিন্তু আজকের ভিডিওটা একদম চামাকদার আছে। তো চলো আগে দেখা যাক আমাদের টাইটেলটা। তো বলছে 5ই আগস্ট হাসু আপা পালানোর দিবস। 5ই আগস্ট কি হয়েছিল সেটা আমরা সবাই জানি। তো সেই দিনটা কিন্তু গাইস চলে এসেছে গাইস। তো তোমরা তো জানো চলে এসেছে না, 5ই আগস্ট চলে গেছে গাইস। মানে আমরা পরে ভিডিও ছাড়ছি 5ই আগস্টের পরে, মানে পালিয়ে গেছে। তোমরা ভাবো ওটাকে একটা দিবস হিসেবে পালিত হচ্ছে, মানে আমি তার মানে কি হতে চলেছে ভিডিওতে তোমরা বুঝতে পেরেছো। আজকে কি কি দেখতে চলেছে আমরা হাসু আব্বা মানে হাসু পিসির ভিডিও করা আজকে আমরা দেখতে চলেছি। তাই তো হাসার জন্য আমি তো রেডি, তোমরা আই গেস রেডি আছো। অবশ্যই তো আমাদের মেইন ভিডিও কোন ডেসক্রিপশনে চলে আসবে, প্লিজ গাইস আমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিওটি দেখা যাক। হ্যালো এভরিওয়ান, আজকে 27 জুলাই প্রধানমন্ত্রীর 14 গোষ্ঠী থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত পালানোর দিবসে আপনাকে স্বাগতম। আজকে তো একদিন লেট হয়ে গেছে, ব্যাপার না। আজকের ভিডিও দেখতে পাবেন আপা পালানোর দিবসকে কেন্দ্র করে ঘটে যাওয়া সব মজার ভিডিও এগুলো, যেগুলো সোশ্যাল মিডিয়া ভাইরাল। শুরু করি। আচ্ছা, 1 2 3 4 শেখ হাসিনার কিছু একটা মার, এই স্লোগানে মুখরিত মানিক মিয়া এভিনিউ। এইটাই হচ্ছে জেনজির সাথে গ্যাঞ্জাম করার ফল। আমাদের হাসু আপায় ভুল জেনারেশনের সাথে পাঙ্গা নিয়ে ফেলছিল, আজ তা হারে হারে বুঝতে পারতেছে। তুমি আমার লাইফে আসার পর আমি ফিল করছি এই মানুষটা এমন একটা মানুষ যার সাথে বাকিটা জীবন অনায়াসে কাটায় দেওয়া যায়। হ্যাপি অ্যানিভার্সারি গাইস। সেই যে আমাদের পাখিটা পালালো না, 1 বছর হয়ে গেল, এখনো ফিরলো না। যাক, যেখানে থাকুক ভালো থাকুক, দোয়া করে অলওয়েজ। আলহামদুলিল্লাহ। এখন আমি প্রাউডলি বলতে চাই পুরো দুনিয়ার সামনে যে আমি তোমাকে অনেক ভালোবাসি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাব ইনশাআল্লাহ। এটা সুন্দর ছিল মিমটা। ও আচ্ছা, আমি যেভাবে লাভ রিয়াক্ট দিলাম, বাট এটা হয়েছে কিনা জানি না। আপনারা আপনজন হারিয়েছে, আপনি একটা নিউ গেম আনলকিড। শোক সইতে পারেন না, আমি কি শোক সইনি। ভাই এটা সেরা ছিল যে এই গেমটা মেক করছে, ওরে অস্কার দেওয়া উচিত। এই সেই ঐতিহাসিক নাচ গত বছর 5ই আগস্টের সময় পুরো বাঙালি জাতিকে হাসিয়েছে। এটা সুন্দর ছিল। ভাই শুনছিলাম আপা ব্যাক করবে ভয়ঙ্কর রূপে, কিন্তু যে এতটা ভয়ঙ্কর রূপে কাম ব্যাক করবে এটা কল্পনা করি নাই। এইটা হচ্ছে গতকাল রাতের দৃশ্য সংসদ ভবনের উপরে। আমি লেখালেখি করি এবং few moments later. It's my life, it's now or never alive. ভাই কি দিন আসলো দেখছেন, নিউ ইয়র্কেও লিগ এখন পুলিশের দৌড়ানি খায়। It's my life, my heart is like an open fire. এটাই হয়তো সম্ভবত নিউ ইয়র্কে কোনো রাজনীতি দলের পুলিশের হাতে পেদানি খাওয়ার প্রথম ঘটনা। I just want to live, I live alive. আহারে বেচারা, এরা পুলিশের হাতে ধাওয়া খেয়ে যে দৌড়টা দিছে না, এই দৌড়টা যদি অলিম্পিকে দিত তাহলে ভাই শিওর বাংলাদেশের হাতে গোল্ড মেডেল থাকতো। দোয়েলের গান ফসলের গান রূপালী জোছনা, এই সেই আপার ফ্রিজে থাকা নদীর ফাঙ্গাস এলো মেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত।
এই একজন আপার পার্সোনাল বেডশিটে ঘুমাচ্ছে। ভাই এই একটা দিন ছিল 5 আগস্ট 2024। এই দিনটা এই পৃথিবীতে যতদিন বাঁচবো ততদিন মনে থাকবে, স্মৃতি হয়ে থাকবে। এমন একটা ঘটনা হয়তো আর কখনো ঘটবে না, জানি না। হাসু আপার মানিক চৌথের 12টা বাজানো ভিডিওগুলো আবার সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ আসছে, তাই আমি দেখাচ্ছি একটু। আচ্ছা ভাই, এগুলো দেখে লজ্জা পাওয়ার কিছু নাই। আমরা বাঙালিরা এইগুলো যদি করতে পারি, দেখাতে সমস্যা কি? নিউজ চ্যানেলও তো দেখায়। সেপুদার জন্য উপহার। বাঙালি যে কোন লেভেলের কোনটা জাতি, এটা হাসু আপায় হারে হারে টের পাইতেছে। এগুলো আর দেখার প্রয়োজন নাই, বেশি বেশি হয়ে যাচ্ছে। 5 আগস্টের আনপ্রফেশনাল দুষ্ট চোরগুলো যাদের হাতে লুট হয়েছে আপার শেষ সম্বলটুকু। লাইটটা পর্যন্ত খুলে নিয়ে গেছে। আল্লাহ, শখের ছাগল। পর্যন্ত নিয়ে গেছেন। আচ্ছা থাক, আর দেখতে হবে না, এত দেখে কি করবো। ভাই আমরা তো এমন সুন্দর রাজনীতি চেয়েছিলাম যেখানে যে যা রাজনীতি করবে কিন্তু দেশের স্বার্থে সবাই এক। এটা সুন্দর। আমরা এমন রাজনীতি সবসময় দেখতে চাই এই বাংলাদেশে। মুরব্বি মুরব্বি, এটা করা যাবে না, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, বুবলি আর সাকিব খান আর ছেলে ইউএসএ বৈশা চিল করতেছে। মানে সবকিছু ওকে, মিল হয়ে গেছে দুজনের। মিনোয়েল অপু বিশ্বাস ইন ভিডিও। অপু বিশ্বাস বাংলাদেশে বসে যা করতেছে। অপু বিশ্বাসের ভিতরে এখন এমনটাই হচ্ছে, পরান যায় জলিয়া রে, জলিয়া যায়। এটা সুন্দর ছিল। সব আপনারা পিয়ার পদ্ধতি বুঝেন? পিয়ার পদ্ধতি গায়ে দেয় নাকি খায়? একটাও করে না। যারা পিয়ার বুঝে না তাদের রাজনীতি করার দরকার নাই, ঘুমান দরকার নাই। এইসব দেখলে হাসি পায়। সবাই বিএনপির পিছনে বাস দেওয়ার জন্য ওইটা পরে লাগছে কেন জানো? এই সেই পুরনো সোনালী দিন। কি সুন্দর পিকচার। ভাই এভরি মাস্টারপিস হ্যাজ সাব কপি। প্রতিটা মাস্টারপিসে একটা সস্তা কপি থাকে, বাট অলওয়েজ ওবায়দুল কাদের কাকু উইন। এটা মাস্টারপিস ছিল, পুরো জাতির জোকারকে কপি করে ফেলছে ওবায়দুল কাদের লাইভ ভার্সন। এর খুঁজে একটা ইন্টারভিউ দেওয়া উচিত।
ভাই এইটা এডিট করছে কে? আমাদের তারিক জাহ সাহেব লন্ডন থেকে একলাভে বাংলাদেশে এসে পড়ছে। এটা যে এডিট করছে না, ওরে অস্কার দেওয়া উচিত, পুরো রিয়েলিস্টিক করে ফেলছে। আপনি ছাত্র দলে আছেন? জি। কিসে পড়েন? 8 পড়ে। আচ্ছা, ছাত্র দলে আছে, ক্লাস 8 পড়ে। ক্লাস 8 12 নম্বর। জি, কোথায় পড়েন? মিরপুর 12। জি, স্কুলের নাম বলতে পারেন না? জি, আমরা একজন শুনলাম যে ক্লাস 8 পড়ে, কিন্তু কোন স্কুল বা কলেজে পড়ে কিছু, কোন ক্লাসে বা কোন স্কুলে পড়ে এটা বড় কথা না, বড় কথা হচ্ছে ছাত্র দল করে। ভিডিওর একদম শেষ সময় বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ। সত্যি গাইস, এটা কিন্তু লেটেস্ট ছিল যে ছাত্র দল করে ক্লাস 8 পড়ে, কিন্তু কোন স্কুলে পড়ে সেটা জানে। আবার ছাত্র দল ক্লাস 8 পড়ে, তাহলে বুঝতে পারছো পরিস্থিতি কিরকম হয়ে গেছে। স্কুল কোথায় কি কথা সেটা জানার দরকার নেই, আমি ছাত্র দলের নেতাও। অবশ্যই গাইস, সেটাই অনেক গাইস। আর হাসু আব্বার গাইস যেটা ভিডিওগুলো আবার ভাইরাল হচ্ছে গাইস, মানে আগের বার তো আমরা ভিডিও করতে পারিনি, তখন আমরা রিয়াকশন ভিডিও করতাম না, তো তখন যদি গাইস ভিডিওগুলো করতাম তাহলে গাইস এতদিন কোথায় চলে যেতাম গাইস সত্যি। আর ভিডিও অবাক হয়ে যাচ্ছে, আগের বছর তখন আমরা দেখেছি এই ভিডিওগুলো দেখেছি যে এরকম হচ্ছে বাংলাদেশে এই হচ্ছে, তখন বেশ আমরা এতটা বাংলাদেশের খোঁজ খবর রাখতাম না। এটা হয়তো এখানে দেখায়নি যে আমার মনে হয় ঈদ গুলোও খুলে নিয়ে গেছে। আর এখন হাসু আব্বার বাড়ির অবস্থা কেমন আছে আর কি কি অবস্থা সেটা তো আমরা অবশ্যই গাইস কমেন্টে একবার জানিয়ে আমরা জানতে চাই, কারণ আমরা তো এই মুহূর্তে তো যে দেখতে মানে যে দেখে আসতে পারবো না, তো তার জন্য তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানিও। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিও। একদমই তাই। আর জলে যে ব্যক্তি ছিল, যে চাচা ছিল, তার গলার ভয়েসটা কিন্তু গাইস মারাত্মক লেভেলের, কিন্তু গলার ভয়েসটা গলা পর্যন্ত জলে ডুবে সে, তাও ভিডিও করতেই হবে, আমাকে সোশ্যাল মিডিয়ায় মানুষকে দেখাতেই হবে যে এত বড় মানে না মেন তার টপিকটা হয়েছিল গাইস তার গলার ভয়েস। তো সে কি বলতে চেয়েছিল সেটা তোমরা সবাই জানো, কি বলছিল সেটা আমরা সবাই জানি। তো অবশ্যই গাইস যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর যারা গাইস মানে ফার্স্ট টাইম গাইস আমার চ্যানেলে ভিজিট করতে, প্লিজ গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। একদমই তাই। আর নেক্সট তোমরা কি ভিডিও দেখতে যাচ্ছ সেটা অবশ্যই আমাদেরকে জানিও, কতটা হাসতে চাইছো সেটাই মেইন আমাদের কাছে, মানে তোমরা কতটা হাসতে চাইছো সেই অনুযায়ী আমাদেরকে জানাবে, আমরা তেমন সেরকম ধরনের ভিডিও নিয়ে গাইস তোমাদের সাথে চলে আসবো। একদম বেশি বেশি করে তোমরা কমেন্ট করতে থাকো, আমরা ভিডিও ভালো ভালো ধামাকাদার ভিডিও রে গাইস নিয়ে চলে আসবো তোমাদের সাথে। তো চলো গাইস নতুন কোনো ধামাকাদার ভিডিও তো তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।